সূরা আল হিজর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আলিফ লাম রা, ইহা আল্লাহর কিতাব ও সুস্পষ্ট বর্ণনাকারী কুরআনের আয়াত। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। এমন একটা সময়ের আগমন খুব বেশি দূরের ব্যাপার নয়, যখন আজ যাহারা অস্বীকার করিয়াছে তাহারাই অনুতাপ ও আফসোস করিয়া বলিবে, হায়, আমরা যদি অনুগত হইয়া মানিয়া লইতাম। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। তুমি ইহাদিগকে পরিহার করো, ইহাদিগকে পানাহার ও স্বাদ আস্বাদন এবং গাফলতিতে ডুবাইয়া রাখুক মিথ্যা আশা আকাঙ্ক্ষা। অতি শীঘ্রই ইহারা জানিতে পারিবে। ওয়ামা আহলাকনা মিন ক্বরয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। আমরা ইতিপূর্বে যে জনবসতিকেই ধ্বংস করিয়াছি, উহার জন্য কর্মের এক বিশেষ অবকাশকাল লিখিয়া দেওয়া হইয়াছিল। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। কোন জাতি না স্বীয় নির্দিষ্ট সময়ের পূর্বে ধ্বংস হইতে পারে, না উহার পরে নিষ্কৃতি পাইতে পারে। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। এই লোকেরা বলে, হে সেই ব্যক্তি যাহার প্রতি জিকির নাজিল হইয়াছে, তুমি নিঃসন্দেহে পাগল। লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি সত্য হইতে, তাহা হইলে আমাদের সম্মুখে ফেরেশতাদিগকে কেন লইয়া আসো না? মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনযারিন। আমরা ফেরেশতাদিগকে শুধু শুধু নাজিল করি না, তাহারা যখন অবতীর্ণ হয় তখন মহাসত্য সহকারে অবতীর্ণ হয়। অতঃপর লোকদিগকে আর কোন সুযোগ অবকাশ দেওয়া হয় না। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই জিকির, ইহাকে আমরাই নাজিল করিয়াছি, আর আমরা নিজেরাই ইহার হেফাজতকারী। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়া'ইল আউয়ালিন। হে মুহাম্মদ, আমরা তোমার পূর্বে অতিক্রান্ত বহু জাতির মধ্যে নবী রাসূল প্রেরণ করিয়াছি। ওয়ামা ইয়া'তিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। কখনো এমন হয় নাই যে তাহাদের নিকট কোন রাসূল আসিল আর তাহারা তাহার প্রতি ঠাট্টা বিদ্রূপ করে নাই। কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন। অপরাধী লোকদের হৃদয়ে তো আমরা এই জিকিরকে এমনি ভাবে প্রবিষ্ট করাইয়া দেই। লা ইউমিনুনা বিহি ওয়া ক্বাদ খালাত সুন্নাতুল আউয়ালিন। তাহারা ইহার প্রতি ঈমান আনে না, প্রাচীনকাল হইতে এই প্রকৃতির লোকদের এই নীতি চলিয়া আসিতেছে। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবান মিনাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারজুন। আমরা যদি তাহাদের প্রতি আসমানের কোন দুয়ারও খুলিয়া দিতাম, আর তাহারা দিনমানে উহাতে আরোহণ করিতে থাকিত, লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা বাল নাহনু কওমুম মাসহুরুন। তখনও তাহারা ইহাই বলিত যে আমাদের চক্ষুকে ধোঁকা দেওয়া হইতেছে, বরং আমাদের উপর জাদু করা হইয়াছে। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজাও ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। ইহা আমাদের কীর্তি বিশেষ যে আসমানে আমরা বহু সংখ্যক সুদৃঢ় দুর্গ বানাইয়াছি, সেই সবকে দর্শকদের জন্য সুসজ্জিত করিয়া দিয়াছি। ওয়া হাফিযনাহা মিন কুল্লি শাইতানির রাজীম। এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হইতে সেগুলিকে সুরক্ষিত করিয়াছি। ইল্লা মান ইস্তারাকাস সামআ ফাআতবা'আহু শিহাবুম মুবিন। কোন শয়তান উহাতে প্রবেশ করিতে পারে না, তবে কেহ কোনো কিছু আড়িপাতিয়া শুনিয়া ফেলিলে ভিন্ন কথা। কিন্তু সে যখন কোনো কিছু আড়িপাতিয়া শুনিতে চেষ্টা করে, তখন একটি উজ্জ্বল অগ্নিশিখা উহার পশ্চাতে ধাবিত হয়। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا
وأنبتنا فيها من كل شيء موزون আমরা জমিনকে বিস্তৃত করিয়াছি, উহাতে পাহাড় গাড়িয়া দিয়াছি, উহাতে সব প্রজাতির উদ্ভিদ যথাযথ মাপজোখা পরিমাণে উৎপাদন করিয়াছি। وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين এবং উহাতে জীবিকার উপকরণ সংগ্রহ করিয়া দিয়াছি তোমাদের জন্য আর সেই অসংখ্য মাখলুকের জন্য যাহাদের রিজিকদাতা তোমরা নও। وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم কোন জিনিসই এমন নাই যাহার সম্পদের স্তূপ আমাদের নিকট বর্তমান নাই, আর যে জিনিসই আমরা নাজিল করি এক নির্দিষ্ট পরিমাণেই নাজিল করিয়া থাকি। وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين ফলদায়ক বায়ু আমরাই পাঠাই, তারপর পানি বর্ষণ করি আর সেই পানি দ্বারা তোমাদের সিক্ত করি। এই সম্পদের খাজাঞ্চি তোমরা নও। وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَنَحْنُ الْوَارِثُونَ জীবন ও মৃত্যু আমরাই দিয়া থাকি এবং আমরাই সকলের উত্তরাধিকারী। وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ পূর্বে যেসব লোক তোমাদের মধ্য হইতে চলিয়া গিয়াছে তাহাদিগকেও আমরাই দেখিয়া রাখিয়াছি, আর পশ্চাতে আগমনকারী লোকেরাও আমাদের চোখের সম্মুখে রহিয়াছে। وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ তোমাদের রব নিশ্চিতই এই সবকে একত্রিত করিবেন, তিনি মহাজ্ঞানীয় এবং সুবিজ্ঞ। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ আমরা মানুষকে পচা মাটির খামির হইতে বানাইয়াছি। وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ ইহার পূর্বে জিনজাতিকে আমরা আগুনের লেলিহান শিখা হইতে সৃষ্টি করিয়াছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ অতঃপর স্মরণ করো সেই সময়কার ব্যাপার যখন তোমাদের রব ফেরেশতাগণকে বলিলেন, আমি পচা মৃত্তিকার শুষ্ক গাজলা হইতে একটি মানুষ পয়দা করিতেছি। فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ আমি যখন উহাকে পুরা মাত্রায় অবয়ব দান করিব এবং উহাতে নিজের রূহ হইতে কিছু ফুঁকিয়া দিব, তখন তোমরা উহার সামনে সিজদায় পড়িয়া যাইবে। فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ ফলে সব ফেরেশতাই সিজদা করিল, إِلَّا إِبْلِيسَ أَبَى أَنْ يَكُونَ مَعَ السَّاجِدِينَ ইবলিস ব্যতীত, কারণ সে সিজদাকারীদের সঙ্গী হইতে অস্বীকার করিল। قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين রব জিজ্ঞাসা করিলেন, হে ইবলিস, তোর কি হইয়াছে? তুই সিজদাকারীদের সঙ্গী হইলি না কেন? قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون সে বলিল, এমন মানুষকে সিজদা করা আমার কাজ নয় যাহাকে তুমি পচা মাটির শুষ্ক খামির হইতে সৃষ্টি করিয়াছ। قال فاخرج منها فإنك رجيم রব বলিলেন, ঠিক আছে, তুই এখান হইতে বাহির হইয়া যা, কেননা তুই ধিক্কৃত প্রত্যাখ্যাত। وإن عليك اللعنة إلى يوم الدين অতঃপর বিচার দিবস পর্যন্ত তোর উপর অভিসম্পাত। قال رب فأنظرني إلى يوم يبعثون সে বলিল, হে আমার রব, তাহাই যদি হইয়া থাকে তবে আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দাও যখন সব মানুষকে উঠানো হইবে। قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم বলিলেন, আচ্ছা, তোকে অবকাশ দেওয়া হইল সেই দিন পর্যন্ত যাহার সময় আমাদেরই জানা আছে।
قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। সে বলিল, আমার রব, যেমন করিয়া তুমি আমাকে বিভ্রান্ত করিয়াছ, অনুরূপভাবে আমিও এখন পৃথিবীতে ইহাদের জন্য চাকচিক্যের সৃষ্টি করিয়া ইহাদের সবাইকে বিভ্রান্ত করিয়া দিব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, অবশ্য তোমার সেই সব বান্দা ছাড়া যাহাদিগকে তুমি ইহাদের মধ্য হইতে একনিষ্ঠ বানাইয়া লইয়াছ। قال هذا صراط علي مستقيم, বলিলেন, ইহা একটি সোজা ও ঋজু পথ, ইহা আমার পর্যন্ত পৌঁছায়। إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين, ইহাতে কোন সন্দেহ নাই যে আমার প্রকৃত বান্দা যাহারা, তাহাদের উপর তোর কোনো আধিপত্য চলিবে না। তোর কর্তৃত্ব তো কেবল সেই বিভ্রান্ত লোকদের উপরে চলিবে যাহারা তোর অনুসরণ ও আনুগত্য করিবে। وإن جهنم لموعدهم أجمعين, আর এই সবের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তির ওয়াদা। لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم, এই জাহান্নাম, ইহার 7টি দরজা রহিয়াছে, প্রত্যেকটি দরজার জন্য তাহাদের মধ্য হইতে একটি অংশকে বিশেষভাবে নির্দিষ্ট করিয়া দেওয়া হইয়াছে। إن المتقين في جنات وعيون, পক্ষান্তরে মুত্তাকি লোকেরা অবস্থান করিবে বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে। ادخلوها بسلام آمنين, এবং তাহাদিগকে বলা হইবে যে, ইহাতে প্রবেশ করো পূর্ণ শান্তি ও নিরাপত্তা সহকারে, নির্ভয়ে নিশ্চিন্তে। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين, তাহাদের মধ্যে যাহা কিছু সামান্য কপটতার ত্রুটি থাকিবে তাহা আমরা বাহির করিয়া দিব। তাহারা পরস্পর ভাই ভাই হইয়া সামনাসামনি আসনের উপর বসিবে। لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين, তাহারা সেখানে না কোনো কষ্টের সম্মুখীন হইবে, না সেখান হইতে তাহারা কখনো বহিষ্কৃত হইবে। نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم, হে নবী, আমার বান্দাগণকে সংবাদ দাও যে আমি বড়ই ক্ষমাশীল ও অতীব দয়াবান, কিন্তু সেই সঙ্গে আমার আযাবও অত্যন্ত পীড়াদায়ক। ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون, আর এই লোকদিগকে খানিকটা ইব্রাহিমের মেহমানদের কাহিনী শোনাও। তাহারা যখন তাহার নিকট আসিল এবং বলিল, তোমার প্রতি সালাম, তখন সে বলিল, তোমাদের দেখিয়া আমাদের ভয় হইতেছে। قالوا لا توجل إنا نبشرك بغلام عليم, তাহারা জবাব দিল, ভয় পাইও না, আমরা তোমাকে এক বড় জ্ঞানী ছেলের সুসংবাদ দিতেছি। قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون, ইব্রাহিম বলিল, তোমরা আমার বৃদ্ধ বয়সে আমাকে সন্তানের সুসংবাদ দিতেছ? একটু চিন্তা করিয়া দেখো না, তোমরা আমাকে কি ধরনের সুসংবাদ দিতেছ? قالوا بشرناك بالحق فلا تكن من القانطين, তাহারা জবাব দিল, আমরা তোমাকে ঠিক সত্যই সুসংবাদ দিতেছি, তুমি নিরাশ হইও না। قال ومن يقنط من رحمة ربه إلا الضالون, ইব্রাহিম বলিল, নিজের মাবুদের রহমত হইতে তো কেবল গুমরা লোকেরাই নিরাশ হইয়া থাকে। قال فما خطبكم أيها المرسلون, পরে ইব্রাহিম জিজ্ঞাসা করিল, হে আল্লাহ প্রেরিত লোকেরা, কোন অভিযানে আপনারা আগমন করিয়াছেন? قالوا إنا أرسلنا إلى قوم مجرمين, তাহারা বলিল, আমরা এক অপরাধী জাতির প্রতি প্রেরিত হইয়াছি। إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين,
কেবলমাত্র লুতের পরিবারের লোকেরাই ইহা হইতে রক্ষা পাইবে, তাহাদিগকে আমরা রক্ষা করিব। তবে তাহার স্ত্রী ছাড়া, যাহার জন্য আমরা তকদির ঠিক করিয়া দিয়াছি যে সে পিছনে অবস্থানকারী লোকদের মধ্যে সামিল থাকিবে। فلما جاء آل لوط المرسلون অতঃপর যখন এই প্রেরিতরা লুতের নিকট পৌঁছিল, قال إنكم قوم منكرون তখন সে বলিল, আপনাদিগকে তো অপরিচিত মনে হইতেছে। قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون তাহারা জবাবে বলিল, না, আমরা সেই জিনিসই লইয়া আসিয়াছি যাহার আগমন সম্পর্কে এই লোকেরা সন্দেহ পোষণ করিতেছিল। আমরা তোমাকে সত্য বলিতেছি যে আমরা তোমার নিকট সত্য সহকারে আসিয়াছি। فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون কাজেই এখন তুমি কিছু রাত থাকতেই নিজের ঘরের লোকদের লইয়া বাহির হইয়া যাইবে এবং নিজে তাহাদের পিছনে পিছনে চলিতে থাকিবে। তোমাদের মধ্যে কেহ যেন পিছনের দিকে চাহিয়া না দেখে, সোজা চলিয়া যাইবে যেদিকে যাওয়ার জন্য তোমাদিগকে হুকুম দেওয়া হইতেছে। وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين আর তাহার নিকট আমরা এই ফয়সালা পৌঁছাইয়া দিয়াছি যে সকাল হইতে না হইতেই এই লোকদের মূল উৎপাটন করিয়া ফেলিতে হইবে। وجاء أهل المدينة يستبشرون ইতিমধ্যে শহরের লোকেরা খুশিতে আপ্লুত হইয়া লুতের বাড়ির উপর চড়াও হইল। قال إن هؤلاء ضيفي فلا تفضحون লুত বলিল, ভাইয়েরা, ইহারা আমার অতিথি, আমাকে অপমানিত করিও না। واتقوا الله ولا تخزون আল্লাহকে ভয় করো, আমাকে লজ্জিত ও লাঞ্ছিত করিও না। قالوا أولم ننهك عن العالمين লোকেরা বলিল, আমরা কি তোমাকে বারবার নিষেধ করি নাই যে দুনিয়ার সবকিছুর ঠিকাদার হইও না? قال هؤلاء بناتي إن كنتم فاعلين লুত কাতর হইয়া বলিল, তোমাদের যদি কিছু করিতেই হয় তাহা হইলে এই যে আমার কন্যারা বর্তমান রহিয়াছে। لعمرك إنهم لفي سكرتهم يعمهون তোমার প্রাণের শপথ হে নবী, সেই সময় তাহাদের উপর যেন একটি মারাত্মক নেশা চাপিয়া বসিল, যাহাতে তাহারা আত্মহারা হইয়া যাইতেছিল। فأخذتهم الصيحة مشرقين শেষ পর্যন্ত পূর্ব দিগন্ত আলোকিত হইতেই তাহাদিগকে এক প্রচণ্ড ও ভয়াবহ ধ্বনি আসিয়া ঘিরিয়া ধরিল। فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل আর আমরা সেই জনপদটিকে সমূলে উল্টাইয়া ফেলিলাম এবং তাহাদের উপর সুপক্ক মাটির প্রস্তর বৃষ্টি বর্ষণ করিলাম। إن في ذلك لآيات للمتوسمين এই ঘটনার বিরাট নিদর্শন রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা বিচক্ষণ ও অন্তর্দৃষ্টি সম্পন্ন। وإنها لبسبيل مقيم আর সেই অঞ্চলটি সাধারণ লোক চলাচলের পথের পাশে অবস্থিত। إن في ذلك لآية للمؤمنين ইহাতে বিরাট শিক্ষার উপাদান রহিয়াছে তাহাদের জন্য যাহারা ঈমানদার লোক। وإن كان أصحاب الأيكة لظالمين আর আইকাবাসীরা জালিম ছিল। فانتقمنا منهم وإنهما لبإمام مبين তোমরা লক্ষ্য করো, আমরা তাহাদের উপরও প্রতিশোধ লইয়াছি। এই দুইটি জাতির পরিত্যক্ত এলাকাই প্রকাশ্য জনপথের উপর অবস্থিত। ولقد كذب أصحاب الحجر المرسلين হিজরের লোকেরাও নবী রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল। وآتيناهم آياتنا فكانوا عنها معرضين আমরা আমাদের আয়াত তাহাদের নিকট পাঠাইয়াছি, আমাদের নিদর্শন সমূহ তাহাদিগকে দেখাইয়াছি, কিন্তু তাহারা এই সবের প্রতি কোনো ভ্রুক্ষেপই করে নাই।
وكانوا ينحتون من الجبال بيوتا آمنين তাহারা পাহাড় খোদাই করিয়া বসবাসের গৃহ নির্মাণ করিত এবং নিজেদের অবস্থানে তাহারা সম্পূর্ণ নির্ভীক ও নিশ্চিন্ত ছিল। فأخذتهم الصيحة مصبحين শেষ পর্যন্ত এক বিকট ও ভয়াবহ শব্দ তাহাদিগকে সকাল হইতেই পাকড়াও করিল। فما أغنى عنهم ما كانوا يكسبون এবং তাহাদের উপার্জন তাহাদের কোনো কাজে আসিল না। وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل আমরা জমিন ও আকাশমণ্ডলকে এবং এই দুয়ের মধ্যবর্তী যাবতীয় বস্তুকে মহাসত্য ব্যতীত অপর কোন ভিত্তিতে সৃষ্টি করি নাই, আর চূড়ান্ত ফয়সালার সময় নিঃসন্দেহে আসিবে। অতএব হে মুহাম্মদ, তুমি ভদ্রচিতভাবে ক্ষমা করিতে থাকো। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলীম নিঃসন্দেহে তোমার রব সবকিছুরই সৃষ্টিকর্তা এবং সবকিছুই তিনি জানেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম আমরা তোমাকে এমন 7টি আয়াত দিয়া রাখিয়াছি যাহা বারবার আবৃত্তি করার যোগ্য, এবং তোমাকে দান করিয়াছি মহান কুরআন। لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين তুমি এই দুনিয়ার দ্রব্য সামগ্রীর প্রতি চক্ষু তুলিয়া তাকাইবে না, যাহা আমরা ইহাদের মধ্যে বিভিন্ন শ্রেণীর লোকদিগকে দিয়া রাখিয়াছি, আর না ইহাদের অবস্থার জন্য নিজের মনে কষ্টবোধ করিবে। ইহাদের পরিবর্তে ঈমানদার লোকদের প্রতি মনোযোগ দিবে। وقل إني أنا النذير المبين আর অমান্যকারীদের বলিয়া দাও যে আমি তো স্পষ্ট ভাষায় সতর্ককারী, ভীতি প্রদর্শক মাত্র। كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين ইহা তেমন ধরনের সতর্কীকরণ যেমন আমরা সেই ভক্তকারীদের প্রতি পাঠাইয়াছিলাম, যাহারা নিজেদের কুরআনকে টুকরা টুকরা করিয়া ফেলিয়াছে। فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون অতএব তোমার রবের নামে শপথ, অবশ্যই এইসব লোককে জিজ্ঞাসা করিব যে তোমরা কি করিতেছিলে। اصدع بما تؤمر وأعرض عن المشركين কাজেই হে নবী, যে জিনিসের হুকুম তোমাকে দেওয়া হইতেছে তাহা জোরে সোরে উচ্চকণ্ঠে বলিয়া দাও এবং শিরকারীদের বিন্দুমাত্র পরোয়া করিও না। إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون যাহারা আল্লাহর সহিত অপর কাহাকেও ইলা বানাইতেছে, তোমার পক্ষ হইতে সেই সব বিদ্রুপকারীদের সম্পর্কে ব্যবস্থা গ্রহণের জন্য আমরাই যথেষ্ট। অতি শীঘ্রই তাহারা জানিতে পারিবে। ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين আমরা জানি এই লোকেরা যেসব কথাবার্তা বানাইয়া তোমার উপর আরোপ করে, সে কারণে তোমার হৃদয় খুবই ব্যথিত হয়। ইহার প্রতিবিধান এই যে তুমি তোমার মাবুদের প্রশংসা সহকারে তাহার তসবিহ পাঠ করিতে থাকো, তাহার উদ্দেশ্যে সিজদা আদায় করো। واعبد ربك حتى يأتيك اليقين এবং সেই চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত তোমার রবের বন্দেগী করিতে থাকো, যে মুহূর্তের উপস্থিতি সম্পূর্ণ নিশ্চিত।